আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যে সকল ভিউয়ার্স জয়েন হয়েছেন এবং পরবর্তীতে জয়েন হইবা সবাইরে আমরা সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করি। আমার লগে আছেন আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের সিনিয়র প্রিয় এডমিন আমি সুমন আহমদ আপনার লগে আছি। আজকে দেখাইমু আপনারা রাস্তার লাইভ, আশা করি আমরা লগে থাকবা আর জানাইবা আমরা ভলিউম ঠিক আছে নি, ক্লিয়ার আছে নি, প্লিজ। ধন্যবাদ। আসলে আজকে আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি আমরা একটু কই দিয়ার সংক্ষেপে, দীর্ঘ 4 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনায় উদ্বোধন করছিলা রাস্তাটা, কিন্তু এখনও পর্যন্ত এই রাস্তার একটা ইটও পড়ছে না। তো এলাকাবাসীর তারার আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে আমরা উপস্থিত হয়েছি। আপনারা তার আগে থেকে বক্তব্য জানবা, ইনশাল্লাহ আমরা লাইভের মাধ্যমে আমরা সরাসরি সম্প্রচার করবো। আপনারা সবাই শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবা। আমার সুমন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আশরাফগুল ভাইরে। আসলে বৃষ্টিও আনিলা আর আজকে আপনারা দেখমু সম্মানিত বিয়ার সকল আমরা সহযোগিতা করুকা, আপনারা আমরা লাইভটারে শেয়ার দিয়া আর সাউন্ড অ্যান্ড ভয়েস ঠিক আছে নি একটু কমেন্টের মাধ্যমে জানাইবা। আমরা দেখমু যে এখানে অনেক মানুষ দেখলাম, তারা এখানে খেনে উবাইছুন, তারার মুক্তাই জানমু আমরা কোন জায়গাত আছি, খেনে তারা লাগের মানববন্ধন করা, খেনে করা সবটা তারা মুক্তাই শুনবো ইনশাল্লাহ। নমস্কার। আমার নাম মোহাম্মদ সিতার মিয়া, আমি বর্তমান মেম্বার পূর্ব ফৈলনপুর 1 নম্বর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডের মেম্বার। ওকে, থ্যাংক ইউ। আপনি কইবা নি যে এখানে আপনারা কেন? অবশ্য আমি কইমু, আমরা 6টা ইউনিয়ন বালাগঞ্জ থানা এবং পূর্ব ফৈলনপুর 6 ইউনিয়নের মাঝে অবহেলিত ইউনিয়ন এবং 4 বছর বিগত আগে প্রধানমন্ত্রীর এই বাস্তবায়নের রাস্তাটা করা, আমরা এই রাস্তাটা কন্ট্রাক্টরে ফেলাইয়া গেছে কি এবং বনিয়ায় দুর্যোগ অবস্থার রাস্তা ভাঙ্গিয়া চোর মার করিয়া আমরা লাঞ্চিরও বঞ্চিত। এই আপনারা এই রাস্তা খেয়ে উদ্বোধন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উদ্বোধন করছেন। আচ্ছা, এই রাস্তার কতদিন বয়স হয়েছে যেন ওলাও রয়েছে? এই উদ্বোধন করা বাদে কোনো কাজ হয়েছে? উদ্বোধন করার পরে এবার মৌসুমে মাটি কাজ কিছু হয়েছে বিগত 4 বছর মাঝে কোনো ফাঁকাকরণের কোনো কিছু না, কোনো ফর্মুলা নাই, আমরা কিছু পাইছি না, ফাঁকাকরণের কিছু পাইছি না। আমরা উপজেলা তো এমপি সাহেবের লগে যে করছি, আমরা এখন কোনো ফাইনাল দিতে পারছি না। পাকার পিস রাস্তা করার কোনো অবস্থানও যাওয়া গেছে না। ওকে, থ্যাংক ইউ। আসলে জানতাম পারছি এই গ্রামের নামটা কিতা কইবা? ফৈলনপুর। এই খাসা রাস্তা কতটুকু? কোনান তাই কোনান? খাসা রাস্তা 12 কিলো বলতে বর্তমান ওইয়া হইতে আমসাপুর পর্যন্ত প্রায় 12 কিলোমিটার। আমি আরো বাইরে মাথায় ইনশাআল্লাহ এখানে দেখলাম প্রায় 12 কিলোমিটার রাস্তা। আমরা নিজেও আইছি, খুব বেশি খাদা। আসলে আমার কাছে খুব খারাপ লাগে যে এই এলাকার মানুষ যদি অসুস্থ হন তারা খিলা যাইতা। আমরা দেখে আইছি যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ উদ্বোধন করা, কিন্তু বিগত 4 বছর ধরে এই রাস্তার ফাঁকাকরণ কাজ করা হয়েছে না। সো আমরা দেশ এটা স্বাভাবিক যে বড় বড় দেশের ছোট ছোট প্রবলেম থাকে, বাট ইলা অবহেলিত জায়গা, ইলা যদি বিভিন্ন জায়গাত ইলা অবহেলিত থাকে যে সরাসরি প্রধানমন্ত্রী উদ্বোধন করার বাদেও রাস্তা হয় না। আসলে খুব এটা খুব কষ্টকর। আমি বাইরে একটু মাথায়। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জিলু মিয়া, আমার বাড়ি ফৈলনপুর। আমি একজন সাধারণ ব্যবসায়ী মানুষ। তাই আমার বর্তমান বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি তো সিলেটে আজ থেকে 4 বছর আগে আমাদের এই রাস্তা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনি উদ্বোধন করে গিয়েছিলেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আপনি অল্প কিছুদিনের ভিতরেই আমাদের এই রাস্তা আপনি এই পাকার কাজ নির্মাণ করে দিবেন। আমরা তো আপনার জন্য এই বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা এই পূর্ব ফৈলনপুর ইউনিয়নবাসী প্রাণ খুলে আপনার জন্য দোয়া করেছি এবং আমরা আজকে স্বাধীনতার পর থেকে আজকে আমরা এই রাস্তাটা নিয়ে আমাদের এই বালাগঞ্জ উপজেলা ফৈলনপুর ইউনিয়ন প্রায় 1 লক্ষ মানুষ একটি মাত্রই আশা এই রাস্তা, কিন্তু এখন পর্যন্তই আমাদের এই রাস্তাটার কোনো উন্নয়ন হয় নাই। আপনারা প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনি আমারে কথা কইবেনি যে আপনার এলাকার মানুষ যদি অসুস্থ হয় কোন রাস্তা দিয়ে যাতায়াত করেন? এই শুধুমাত্র এই রাস্তা আর নয়, এই যে কুশিয়ারা নদীর হইপার মৌলভীবাজার অথবা রাজনগরে যাইতে অনেক সময় নৌকা মিলে না, আমাদের যে রুগীর করুণ দশা হয়, অনেক সময় অনেক রুগী মারা যায়, ডেলিভারি রুগী মারা যায়,
বা অ্যাক্সিডেন্টের রোগী অনেক দুর্ঘটনার সম্মুখীন দুর্ঘটনার সম্মুখীন হওয়া লাগে একমাত্র এই যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে মুরব্বী চাচারে একটু মাতাইমু, আশাকুল ভাই দেখাইবা। উনি আমাদের স্কুলের। আসসালামু আলাইকুম। আপনার নামটা কিতা কইবা? আমার নাম নাইয়ুর মিয়া। নাইয়ুর মিয়া। আপনার চাচা ফাও কিতা সমস্যা? চাচা আসার খাইয়া ফাও ভাঙছিলাম, ফাও ভাঙার পরে ডাক্তারে যাওয়ার বেলাত বহুত কষ্ট হয়ে গেছি। এটা কতদিন আগে আপনার ফাওটা ভাঙছিল? বছর খালি কইব, এক বছর। এই সময় তো এই রাস্তা ওলাও আছে, ওলা না আরো বাদ আছে। আপনি কিলা ডাক্তারে গেলা? ডাক্তারে গেলাম, কিছু আমার নিছন ঠেলা দিয়া, এরপরে নাও দিয়া নদী পার করছেন, নদী পার করিয়া কুশিয়ারার দক্ষিণ পারে যে গিয়া অন্য গিয়া গাড়িয়ে গেছি। গিয়া ওখানেও যাওয়া লাগে, ডাক্তারও বড় কষ্ট হয়ে যাওয়া লাগে। কোনো মানুষ যদি বেশ অসুস্থ থাকেন একবারে, এরা তো বড় বিপদ রাস্তাঘাটর লাগিয়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে আমরা প্রধান শিক্ষক, স্কুলের প্রধান শিক্ষক সাহেবের সাথে আলাপ করবো। স্যার, আপনি এই রাস্তা সম্পর্কে, এলাকা সম্পর্কে কিছু কইবা নি? কতদিন ধরে আসলে এই রাস্তাটা অবহেলিত? আসসালামু আলাইকুম। আমার বাড়ি নেত্রকোনা। আমি এখানে আছি আজকে 20 বছর যাবত। এখানে স্কুলটা হয়েছে, আসার পর থেকেই এই যে যাতায়াত, এখন তো আজকে হয়তো হেঁটে আমরা যাইতে পারতেছি রাস্তা দিয়ে, কিন্তু এই গত বছর মাটি কাটানোর আগে বর্ষাকাল হলে নৌকায় যাইতে হইতো। নৌকায় যাইতে হচ্ছে, বিভিন্ন জায়গায় ভাঙ্গা ছিল। অনেক সময় বাচ্চারা বর্ষাকাল হইলে 2-3 মাস স্কুলে যাইতে পারে নাই। আমার স্কুলে প্রায় 600 ছাত্রছাত্রী, অর্থাৎ বর্ষাকাল 3 মাস, অর্থাৎ তারা স্কুল থেকে বঞ্চিতই থাকে। তখন আশা করি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন, আমরা খুব আশা করেছিলাম যে খুব তাড়াতাড়ি আমাদের কাজটা হবে। তবু আমরা আশা ছাড়ি নাই, আশা করি হবে। বর্তমানে দেশে আরেকটা দুর্যোগ চলতেছে, আশা করি হয়তো এটা আমরাও কাটিয়ে উঠবো। কাটিয়ে ওঠার পরে ওনার দৃষ্টি আকর্ষণ করি, উনি যেন আমাদের এই বিষয়টা সদয় বিবেচনা করেন। স্যারের কাছ থেকে জানতাম পারমনি, জানে আমরা জানছি যতটুকু, একজন মহিলা, একজন বোন পরীক্ষার্থী আসলা, তাই পরীক্ষা দেওয়া 1 ঘন্টা বিলম্ব হয়, তাই 1 বছর মিস্টেক হয়েছে। এই সম্পর্কে আপনি? হ্যাঁ, আমার স্কুলের এক ছাত্রী, সে বলে এডমিট কার্ড রেখে গিয়েছিল। এডমিট কার্ড নিয়ে যাইতে যাইতে তার 1 ঘন্টা সময় মিসিং হয়। মিসিং হয় আসলে মানে রাস্তার যে পরিস্থিতি, সে তো ইচ্ছা করলেই তাড়াতাড়ি যাওয়ার কোনো সুযোগ নাই। নৌকা নিয়ে যাইতে হচ্ছে, নৌকা নিয়ে যেখানে 5 মিনিটের রাস্তা এখানে লাগে 1 ঘন্টা। এই অবস্থার সৃষ্টি হয়েছে। এরপরে পরীক্ষা দিতে গিয়ে তার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে। এসএসসি পরীক্ষা ইলা তো আরো কত মানুষের জীবন নষ্ট ও রাস্তার লাগে। তো আমি প্রশাসনের অনুরোধ করবো, আমরা প্রধানমন্ত্রী যে নেত্রী আশ্বাস দিছেন আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তা, আসলে আমরা বিশ্বাস এই রাস্তা হইব যে জায়গাতে আপনি নিজে উদ্বোধন করছেন। একটা জিনিস বুঝতাম পারলাম না, আশা করি এমপি মন্ত্রী মহোদয় আপনারা যারা দেখবা একটু দৃষ্টি আকর্ষণ করবা যে এই রাস্তাটা আসলে খেনে ওর না 4 বছর ধরে। সো আমরার খাম আপনার কাছে তুলিয়া ধরা, আর ই অসহায় জনগণ যারা আসলে ই দুর্ভোগের মাঝে, ই এরিয়ার মাঝে খাটাইরা, আপনারা নিজে চিন্তা করো, একটা মানুষ অসুস্থ হইলে এখানে যাওয়ার কোনো সিস্টেম নাই। আমি আসলে টেক ওভার করবো আমার বাবলু বাইরে, ইনশাল্লাহ থাইন আইবা এখন মাইকটা একটু বাঁচাইবার চেষ্টা করো। আসলে এই যে আমরা যে রাস্তা আমরা বর্তমানে উপস্থিত আছি, আসলে খুব বৃষ্টিদের, এরপরে আমরা কিন্তু আজকে লাইভটা করার একমাত্র কারণ হইল যে এই এলাকার যে সাধারণ মানুষ যারা আছে, চরম দুর্ভোগ আকার ধারণ করছে। আমরা যে এই এলাকাত আইছি, আওয়ার পথে কিন্তু আমরা সিএনজিতে তো আইতামও পারছি না, আমরা মোটরসাইকেল যুগে আইছি, এমনকি 20 থেকে 30 বার আমরা মোটরসাইকেল থেকে লামা লাগছে। রাস্তার অতটুকু বেহাল অবস্থা, খুবই সংকটাপন্ন অবস্থা। বিশেষ করে যে এই এলাকার যে মানুষ যারা আছেন, তারা কাছ থেকে আপনারা অভিমত জানছেন, তান্তানোর যে কথাবার্তা আপনারা শুনছেন। আমরা ইনশাল্লাহ আরও কয়েকজন গণ্যমান্য এলাকার ব্যক্তিবর্গ তান্তানোর আমরা অভিমত জানার চেষ্টা করবো। আসলে আমরা লাইভটা আজকে একমাত্র করিয়া কোনো কেউর বিরুদ্ধে নাই, কোনো প্রশাসনের বিরুদ্ধে নাই, আমরা শুধুমাত্র আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে আমরা আবেদন জানাই আর যে এই রাস্তাটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2016 সালে উদ্বোধন করছেন পাকাকরণের লাগি, কিন্তু আজ 60 বছর অতিবাহিত হওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই রাস্তার মাঝে একটা ইট পর্যন্ত পড়ছে না। তো আসলে একটা খুব দুঃখজনক ব্যাপার। আমরা জানি না কি তার লাগি, হয়তো আমরা লাইভটা প্রশাসনের কোনো কর্মকর্তা বৃন্দ, এই আসনের মাননীয় এমপি মহোদয়, এমনকি উপজেলা চেয়ারম্যান মহোদয়,
মাননীয় চেয়ারম্যান মহোদয় তাই আমরা লাইভটা দেখবা দেখিয়া অথবা একটা সুরাহা করবা যাতে করে এই এলাকার যারা মানুষ আছেন যারা দুর্ভোগ বর্তমানে চরম আকার দুর্ভোগ ধারণ করছে তাই হয়তো আমরা এই লাইভ দেখিয়া অথবা একটা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন এই রাস্তাটা অথবা দ্রুত যে কাজ করার লাগে বাস্তবায়ন হইতে পারে। কারণ বিশেষ করে আমরা একটাও অবাক লাগে আসলে ভিউয়ার্স আমরা কিন্তু একটাও আমরা প্রশ্ন আসলে মনে মনে জাগের জানি নাই কিতার লাগে হয়েছে না মনে মনে একটাও জাগের যে 4 বছর যখন একটা রাস্তা মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাই উদ্বোধন যে রাস্তাটা করছেন রাস্তাটা বাস্তবায়ন ওই বেলায় কিন্তু 4 বছর অতিবাহিত হওয়ার পরেও সেনে আজ পর্যন্ত এই রাস্তাটা এখনো মতো ফাঁকাকরণ হইল না। দীর্ঘ 12 কিলোমিটার কিন্তু রাস্তা আপনার ধরে আমরা আবারও কই যে এই রাস্তাটা বর্তমানে কিন্তু যে খাসা রাস্তা মাননীয় প্রধানমন্ত্রী একটা আপনার উদ্বোধন করছিল দীর্ঘ 12 কিলোমিটার রাস্তা উদ্বোধন করছিল যে রাস্তাটা কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়েছে না। এমনকি এলাকার যারা বিশেষ করে আমরা জানতাম পারছি আপনারা অনেকের বক্তব্য আপনারা দেখছেন আমরা আপনার আপনি পুরা জায়গার নাম এমনকি এই এলাকাত যে আপনার এই এলাকাত কত এই রাস্তা যে খাসা রাস্তা বর্তমানে এই রাস্তাটা কত কিলোমিটার এমনকি এলাকার নাম আপনি কইবা ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার মিডিয়া বাইরা বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা এসেছেন আমি সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের এলাকার আসলে দুর্ভিক্ষ জনগোষ্ঠী বসবাস করছে আজকে দীর্ঘদিন ধরে। 16 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি উদ্বোধন করেছিলেন। তারপরে আমাদের দুঃখজনকের বিষয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই আমরা আর কোনো রাস্তা কোনো দাবি নেই। আমরা শুধু একটি মাত্র রাস্তাই ছিল আমাদের কুশিয়ারা ডাইকের দাবি। আমরা সবসময় এই দাবি আশ্বাসে আমরা সবসময় এমপি সাহেবরা ভোট দিয়ে থাকি এবং আমাদের ঘরে ঘরে গিয়ে থাকি যে আমরা নৌকা মার্কায় ভোট দিন, ইনশাল্লাহ এই রাস্তা আমাদের পল্লী বিদ্যুৎ উন্নয়ন হবে, আমাদের দেশ উন্নয়ন হবে, আমাদের এলাকা উন্নয়ন হবে। এই আশ্বাসে আমরা 16 সালে আমাদের দেশ নেত্রী প্রধানমন্ত্রী উনি উদ্বোধন করেছিলেন। এরপরে আমাদের দুর্ভাগ্য এই আশা ছিলেন আমাদের এমপি সাহেব, তৎকালীন ছিলেন আমাদের উপজেলার চেয়ারম্যান আব্দাল সাহেব বিএমপি মার্কা। উনি দালালি করে চক্র করে এই সব সাদা ছাই ছিলেন আমাদের কন্ট্রাক্টরের সাহেবের কাছে। তখন আমাদের রিপোর্ট দিয়েছিলাম আমাদের মন্ত্রী মিনিস্টার সাহেবদের কাছে যে আমরা দুর্ভিক্ষ এলাকায় বসবাস করি, আমরা সবসময় আমাদের দাবি আদায় করার জন্য আমাদের জীবন মরণ দিয়েও সবসময় আমাদের কথাবার্তা বলি। আমি গতই 19 মার্চ এই 14 তারিখ মার্চে আমি বলেছিলাম আমার দেশের নেতা এমপি কয়েস সাহেবকে আপনারা ভোট দেন, আমার উপজেলার চেয়ারম্যান সাহেব মহফুর ভাইকে আপনারা নৌকায় ভোট দেন, এই রাস্তা ইনশাল্লাহ পাকা হবে। আর যদি পাকা না হয় আমাকে গুল্লি করে মারা হবে, কুশিয়ারাতে পালানি হবে। এই কথা হাজার হাজার জনতা সাক্ষী, আল্লাহ সাক্ষী আমি বলেছিলাম। কিন্তু আমার এমপি সাহেবের কাছে আমি বলেছিলাম কয়েস চৌধুরী সাহেব, আমি এলাকার মানুষের ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে বলেছিলাম যে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য আমার এই রাস্তা হাঁটে হেঁটে যাওয়া যায় না, রাস্তা ছাত্র ছাত্রী ডাক্তারে যাওয়া যায় না। আমার একটি মেয়ে সন্তান এই ডেলিভারির সময় মারা গিয়েছে। আমি কিন্তু গাড়ি দিয়ে ঠিক মতো হাসপাতালে যাইতে পারি নাই। সম্মানিত যোগাযোগের অবস্থানের কারণে আমাদের খারাপ থাকার কারণে আমরা বালাগঞ্জে যেতে হলে 4 বার খাওয়া ফরাইতে হয়। আমরা যদি সিলেটে যাইতে হয় আমরা নদী পথে ঠেলা দিয়ে আমার মাকে এখন অসুস্থ অবস্থায় হার্টের সমস্যা, আমাদের শারীরিক অসুস্থ থেকে আমার মাকে নিয়ে ডাক্তারে যাওয়ার মতো এই পথ নেই। আমি বিনীত অনুরোধ করব যারা এই দেশ পরিচালনা করেন এই এলাকার আমার বাড়ি এই এলাকার পূর্ব ফৈলনপুর ইউনিয়নে ফৈলনপুর গ্রামে এই ইউনিয়নের পক্ষ থেকে আমি সরকারের কাছে, আমার প্রধানমন্ত্রীর কাছে, আমার এমপির কাছে, আমার দেশ যারা পরিচালনা করেন আমি সবার কাছে এই এলাকার পক্ষ থেকে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আমাদের রক্ত দিয়েও আপনারা এই রাস্তাটি পাকা করুন। আমাদের ওয়াদা, আমাদের নির্বাচনী ওয়াদা আপনারা পূরণ করেন, না এদেশকে
আমরা মৃত্যুবরণ করব এই প্রতিশ্রুতি এই এলাকার আপনার সাংবাদিক ভাইরা বিভিন্ন কষ্ট করে সিলেট থেকে লন্ডন সাংবাদিক ভাইরা আপনারা এসেছেন এই বৃষ্টির কাদার মাধ্যমে আজকে আমার বাড়িতে পানি আমরা বন্যা এফেক্ট হয় সবসময় আমাদের এমপি সাহেবের কাছে আমরা এই রাস্তার জন্যই বলি সমন্বয় মিটিংয়ে আমরাও বলি উপজেলায় বলি আমরা যখন নির্বাচন আছে সবসময় বলি আমি মিডিয়ার যারা বাইরে আছেন আমি আপনাদেরকে ধন্যবাদ এই এলাকার পক্ষ থেকে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব আমরা যদি আমাদের রক্ত দিতে হয় আমরা সফল নেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই আমরা এই আশাটা পূরণ হলে আমাদের মৃত্যু হলে কোনো দুঃখ নেই এই আশার জন্য আমরা 2 লক্ষ মানুষ পানি বন্দী রাস্তাহীন একটি রাস্তা ছাড়ার বিকল্প কোনো রাস্তা নেই আপনারা দেখুন হাজার হাজার মানুষ এখানে আমাদের স্কুলের প্রধান শিক্ষক বলেছেন আমাদের ছাত্রছাত্রী গরিব এলাকার মানুষ বসবাস করে আপনারা বন্যায় 3টি মাস স্কুলে যেতে পারে নাই আপনারা দেখেছেন মেয়েরা আমার মেয়েরা অন্য মেয়েরা এবং টিচাররা সকালে কাপড় খুলে এবং জুতা স্যান্ডেল হাতে নিয়ে স্কুলে ক্লাস করে আমি দেখি নৌকায় পাড়ি দিয়ে সাকুনাই গাছ কেটে আমরা এখন সহযোগিতায় প্রধানমন্ত্রীর কাছে আমরা দল করি মাঠ কর্মী হিসাবে আমি এই এলাকার পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ করি আমাদের জীবনের এই বাংলাদেশ স্বাধীনের পরে একটি দাবি আমাদের কুশিয়ারায় পাকা চাই পাকা চাই পাকা চাই এই বলে আমাদের দাবি সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা এসেছেন আপনাদেরকে এই এলাকার জনগোষ্ঠীর পক্ষ থেকে আমি সালাম ভাই আপনাদেরকে ধন্যবাদ বাবলু ভাই মাইক্রোফোনে ফানে খাইছেনি যেখানে কলম লাগে সেখানে কলম দিয়ে মাইক্রোফোনে ফানে মাইছে না এটা এই দুনিয়ার ভিতরে আপনারা করবেন আল্লাহ যেন আপনাদেরকে পুরস্কার করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ এই বিশ্বাস থেকে আমি আমার বক্তব্য শেষ করছি চেঞ্জ করো আসসালামু আলাইকুম মানুষ চেঞ্জ করো রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের এলাকা কত জনসংখ্যা কত 2 লক্ষ সারা রাস্তায় 2 লক্ষ আসলে একবার জিকাও সাউন্ড ওকে সাউন্ড ঠিক আছে ভিউয়ার্স আপনারা একটু আমরা কমেন্ট করব রিপন বাইরে কমেন্ট করতে আমরা এডমিন যারা আছে বর্তমানে আমরা লাইভটা দেখরা একটু কমেন্ট করবা আমরা সাউন্ড ঠিক আছে বৃষ্টি দের কিন্তু বৃষ্টির মাঝে একটু প্রবলেম হইব ভাই একটা ফোন আছে আমার লাইভ কোনটা চলে লাইভ এই ভাই ঠিক আছে ঠিক আছে এই ভাই সাউন্ড সমস্যা আর সাউন্ড ঠিক আছে ভাই সাউন্ড ঠিক আছে ক্যামেরা বাইরে করেছে আমরা আসলে যে রাস্তাটা দেখাই রাস্তাটা দেখো কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রাস্তা কিন্তু একটা ইটর কোনো এটাও পড়ছে না যে রাস্তাটা আমরা আবার ফোরো খেউর একটা ফোন দিবার লাইক খেউ ঠিক আছে খেউ ঠিক নাই সাউন্ড কি হইল হোল্ড অন মাইক্রোফোন ফানিয়া মাইছিস ইয়া সারা মাইক্রোফোন ফানিয়া মাইছিস ওগো খুললা ভাই আবার হারাও তুমি এই একটু সাথে চলে আপনারা আর কইরা ওকে একটু আমরা সাউন্ড একটু প্রবলেম করে একটু আপনারা যারা ভিউয়ার্স যারা জয়েন আছে একটু আবার মেঘ দেয় কিন্তু সাউন্ড একটু সমস্যা করে তো আসলে আমরা একটু আপনারা অপেক্ষা করবো আমরা ইনশাল্লাহ আমরা লাইভ আমরা চলবো ইনশাল্লাহ মাইক্রোফোনে একটু পানি আমাই গেছে তাদের একটু আমরা সাউন্ডের সমস্যা করে আমরা সাউন্ডটা ঠিক আছে নি প্লিজ কেউ কমেন্ট দিবানি রিপন ভাই আপনি আছেন অনলাইনও
একটু কাইন্ডলি কইবানি আপনার ফোন দেখিলে কা এবলা কইবানি প্লিজ আমরা সাউন্ড ঠিক আছে নি কমেন্ট আইছে নি কমেন্ট আইছে নি বাবলু ভাই ওকে থ্যাংক ইউ ভেরি মাচ চাচা আমি আপনারে দুই একটা কথা জিকাইব সাতটা মাইক্রোফোন আমি আপনারে দুই একটা কথা জিকাইব আমার কথা কোনটার উত্তর দিবা আপনি একটু আগে কইছেন আমি বুঝলাম আপনি এক্সাইটেড হওয়ার কথা যে জায়গাত সরাসরি প্রধানমন্ত্রী রাস্তা উদ্বোধন করছেন ও জায়গাত রাস্তা নাই তো সাধারণ নাই অসাধারণ কইতাম হইব এমপি মন্ত্রী হলে উদ্বোধন করলে এই রাস্তা কিবা কোনোবাই ওরু না তো ইলা হইতে পারে তো আমি না একটা খালি আপনার চাই জানতাম ফার্মুনি জানে আপনি কইছেন আপনার একটা মেয়ে ডেলিভারি প্রবলেম হয়েছিল আপনি হসপিটাল লইয়া যাইতে পারছেন ও সম্পর্কে আমরা একটু আস্তে আস্তে কইবানি বিয়ার সকলের উদ্দেশ্যে যে তারা সকলে শুনতা প্লিজ নাই যখন আমার মানে ডেলিভারির সময় যখন হয়েছিল তখন ডাক্তার একটা ডেট দিছিল নির্ধারণের সময় এই সময় ডেটে দেখা গেছে আগেই আমার এখানে হয়েছে তখন আমার এই গাড়ি ঘোড়া কোনো কিছু নাই যাওয়ার মতো কোনো অবস্থা নাই সিস্টেম নাই গো থেকেই আমার এই দর্নি যারা এরা কাজ করছে করার পরে এই কারণে লেট হওয়ার কারণে মারা গেছে ডেলিভারি হওয়ার পরে আমার বাচ্চা আমার ছোট মেয়ে মারা আসলে আমি সরাসরি আই হোপ যেন আমরা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা রেসপেক্ট করি আমার কাছে লাগে একজন বাবার কষ্ট যাতে ইলা আর কোনো বাবা সন্তান আরাই না হয়তো বা হায়াত নাই কিন্তু চেষ্টা তো করা লাগে যে কোনো জিনিস চেষ্টা করলে উপায় হয় তো শুধু রাস্তা নাই কারণে চেষ্টা করতে পারছেন না আমি আসলে আমরা সিলেট ডিস্ট্রিক্টর এমপি মন্ত্রী মহোদয় সকলের দৃষ্টি আকর্ষণ করলাম দেখো আজকের ভিতরে যদি একটা রোগী অসুস্থ হন কোনো মার যদি আমরা সব মানুষ কোনো না কোনো মার গর্ব থাকি বাড়াই আইছি সো আমরা যে ভবিষ্যৎ প্রজন্ম যারা দুনিয়াত আইতা ইলা সিচুয়েশন ফইরা যদি তারা দুনিয়াত থাকি যায় এটার দায়ী আমরা যারা বুঝলাম আমরা যারা এমপি হইছেন যারা মন্ত্রী হইছেন ইভেন যারা দেশ চালাইরা তারা আল্লাহর কাছে দায়ী থাকি যাবা সো এই দায়ী ছুটার লাগি আমার মনে হয় এই রাস্তাটা পাকাকরণ করা খুবই গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি আমরা দেশের উন্নয়নের রাস্তাঘাট ওর অনেক জায়গা দেখলাম যে সুন্দর সুন্দর রাস্তা ওর বড় বড় ব্রিজ ওর সেতু ওর কিন্তু এই রাস্তাটা খেনে এত অবহেলিত জানি না আমি দৃষ্টি আকর্ষণ করমু যেনে আপনারা ইউনিয়নের নামটা চেয়ারম্যান মেম্বার এমপি সাহেব মহোদয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করমু আমরা লাইফটা যদি আপনারা দেখেন এটা আসলে কিতা করণীয় আজকে একটা বইনের জান গেছে একটা বাচ্চার জান গেছে ই জিনিস হইতে পারে 2 লক্ষ মানুষের মাঝে 2-3 মানুষ প্রেগনেন্ট হইতে পারেন অসুস্থ হইতে পারেন বড় ধরনের বেমারে আক্রান্ত হইতে পারেন তো এরার লাগি আমরা যারা বুঝলাম আমরা আসলে সকল দায়ী হয়ে যাবো আল্লাহ আমরারে আসলে তৌফিক দিতা বালা জিনিসটা বুঝার সো আমি দৃষ্টি আকর্ষণ করলাম সরকারের কাছে আমরা আসলে উপস্থাপনা করলাম তুলে ধরলাম যে এলাকার মানুষের সমস্যা প্লিজ এই রাস্তাটা একটু সুনির্দিষ্ট নজর দিবা এটা ফাঁকাকরণ করা খুবই ইম্পর্টেন্ট এবার কতটুকু গেলে আপনারা বালাগঞ্জ যেতে পারেন এদিকে বালাগঞ্জ আমরা প্রায় 7.5 কিলো আছে 7.5 কিলো আপনি কইছেন আপনার আম্মা অসুস্থ আমার মাও বর্তমানে অসুস্থ হার্টের সমস্যা কিন্তু আমি ডাক্তার লয়ে যেতে পারেন কারণ রাস্তার কারণে আমি ফলো দিয়ে বইয়া লইয়া গেছি আগে কিন্তু এখন করুণ অবস্থায় আমি আর লইয়া বাড়াইবার আমি তো যতটুকু দেখলাম কত জায়গা তো ফলো দিয়ে বইয়া নেওয়ার মতো না সম্ভব না আর আমার মতো ওজন আমার মতো মানুষের নেওয়া না আমি ডাকি ঢুকি নেওয়া লাগে আমার ভাই বাতিজা আছে এরা আমার সহযোগিতা করে চাচা আপনার নামটা একটু আমার নাম হলো মোহাম্মদ আব্দুল সালাম সো আমরা এই চাচার যে আকুতি চাচা আপনার নিজের বাচ্চা মারা গেছে আমার নিজের বাচ্চা মারা গেছে আসলে আমার খাওয়ার কোনো বাসা নাই আমি দৃষ্টি আকর্ষণ করলাম যে আমরা দেশ ঠিক আছে চলের বহুত বড় দেশ জনসংখ্যা বেশি সমস্যা হইতে পারে কিন্তু এই সমস্যাটা খুব বড় ধরনের সমস্যা অনলি 12 কিলোমিটার আমার কাছে লাগে একটা মেইন রোড যদি ভাঙ্গেও গাড়ি চলবো এটা কি বেশি ইম্পর্টেন্ট এই রাস্তাটার সো আমি এমপি মহোদয়ের কাছে আবেদন করলাম আর আই হোপ যেন আমার এই ভিডিও আমরা দেশ রত্ন শেখ হাসিনা তাই নিজেও দেখবা আর যদি কোনো মন্ত্রী এমপি যারা দেখেন প্লিজ হেল্প করবা এই রাস্তার লাগি যেন নেক্সট টাইম আর কোনো মানুষের জীবন যায় না ওকে থ্যাংক ইউ চাচা আপনার সকলের কাছে আমার এলাকার পক্ষ থেকে সালাম আদাব ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম আপনি আপনার নাম পরিচয়টা কইবানি আর আমি গালিমপুর স্কুলের বিএসসি শিক্ষক
আমি এখানে প্রায় 10 বছরের উপরে বিএসসি শিক্ষকতা করে আসছি। তো এখানে এই যে এই রাস্তাটার কথা বলা হচ্ছে, এই রাস্তাটা 12 থেকে 14 কিলো। এইখানে আমি দেখছি যে 3টা মাধ্যমিক বিদ্যালয় আছে, এরপরে 8টা-9টা প্রাথমিক বিদ্যালয় আছে এই রাস্তাটার উপরেই। আমরা দেখছি এখানে প্রায় স্টুডেন্টের সংখ্যা প্রায় 4000 শিক্ষার্থী আছে। তো আমি এই 10 বছর যাবৎ দেখছি এখানে ছাত্রছাত্রীর জনজীবন খুবই মারাত্মকভাবে ব্যাহত। তো বর্তমান সরকার আমার মনে হয় শিক্ষাবান্ধব সরকার, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। এই 4000 বাচ্চাদের প্রতি যদি দৃষ্টি আকর্ষণ দেয়, বর্ষাকাল আসলে দেখা যায় একদিন স্কুলে গেলে আর 7 দিন 6 দিনই নাই। এখানে কোনো স্টুডেন্ট ভাই আছে নিজেনে মারতাম পারবো, কোনো স্টুডেন্ট ভাই আছে, এই ছোট বাচ্চা আছে দেখো স্যার। তো এই অবস্থা বিরাজ করতেছে এই এলাকায়। আজকে এই 10 বছর যাবতে এখানে শিক্ষার মান অনেক নিচে চলে গেছে। কিন্তু সরকারের সামনে এই দৃশ্যগুলো তুলে ধরার মতো এই আমি আপনাকেই দেখলাম, আর আমার চোখের সামনে পড়ছে না এই 10 বছরের ভিতরে যে একজন সরকার তো এসব দেখে না। সরকারকে দেখাইলে সরকার দেখে না, আইলে কিন্তু সরকার এসব আমরা এই বিশ্বাস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যারের মাতে বুঝলাম যে আমরা এই বিশ্বাস আছে যে সরকারের চকুত নজরও যদি পড়ে, হয়তো বা টেকা ফান্ড হয়েছে, যে জায়গাত মাটি কাটা হয়েছে, বড় বড় ব্রিজ হয়েছে, টেকা ফান্ড হয়েছে রাস্তর না, দেয়ার ইজ এ সাম প্রবলেম যেটা আমরা প্রধানমন্ত্রী দেখলা না। সো আমি দৃষ্টি আকর্ষণ করলাম, এটা তদন্ত করা হয় যদি অবভিয়াসলি এটা বাড়াইব ওয়াই দিস রোড ইজ স্টিল ইজ লাইক ডেটি। ইউ ক্যান সি দেন খাসরা ফেক মানুষ আটটা ফারা না ফরিজিরা, অবভিয়াসলি এটা যদি তদন্ত করা হয় অবভিয়াসলি দেখতে পারবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া অত্র এলাকার বাসিন্দা নি, আপনার নামটা একটু দেখুন। চিনা আমার গ্রাম হইলো 4 নং দিকলবাগ নবীগঞ্জ থানা, গ্রাম ফাদুল্লাহ। আপনি ওই ফৈলনপুর আমার শ্বশুরবাড়ি। আচ্ছা। আর এই শ্বশুরবাড়ি আওয়ার বেলাতে রাস্তাঘাটে অনেক দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটে, যে কারণে এই যে আমি স্ট্যান্ডে আছি, আমার একটা দুর্ঘটনায় আমার ফাও কাটা গেছে। বিভিন্ন সময় এই রাস্তার দিকে রাস্তা বাইরে চলাফেরা করতে গিয়া অনেক সময় কষ্ট হয়, বাচ্চা কাচ্চা লইয়ারি অনেক সময় ডাক্তার মিলে না, এই এলাকার মাঝে বালা ডাক্তার মিলে না। কুশিয়ারা নদী ফারা ইয়া যাইতে রাজনগর ইয়া যাওয়া লাগে, আর না হয় বালাগঞ্জে দিয়ে যাওয়া লাগে। তখন গাড়ি চলে না, তখন তো আর ইবার দিতে যাওয়ার পথ নাই, বালাগঞ্জে যাওয়ার পথ নাই। তখন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, সরকারের উদ্দেশ্যে তখন প্রধানমন্ত্রী গেছে, আমরা প্রাণ প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই গেছে আকুল আবেদন নাইনি এই রাস্তাটা যত দূরত্ব হয় ওখানেও আবেদন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে সব মানুষে যার মুখে দি যার হাতে দি সব মানুষে আমরা দেশের মানুষে চাই, আমরা সব দেশের মানুষে আমার কাছে লাগে মেজরিটি পিপল যেন আমরা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বালা ফাইন। আর এই অত্র এলাকার সকলের দৃঢ় বিশ্বাস, তারার দাবি যে সুন আজ পসিবল এই রাস্তাটা পাকা করানো হইব। স্টুডেন্ট ভাইয়ের লগে আমি একটু আলাপ করব। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা কি একটু কইবেন? মোহাম্মদ সজীব আহমদ। সজীব, আপনি কোন স্কুলে লেখাপড়া করছেন? যে আমাদের এলাকাত গালিমপুর হন্য সাকানাম উচ্চ বিদ্যালয়। জি, আপনি মাদ্রাসাত পড়ছেন না স্কুলও পড়ছেন? স্কুলও পড়ছি। আপনি এসএসসি দিছেন? জি। এবলা চিন্তা করা কলেজ কিলা যাইতা? জি। কলেজে যাইবা নি? জি। কলেজে কিলা যাইবা এই রাস্তা? আমার কাছে তো লাগে আইটা যাওয়া সম্ভব না। জি না, রোদ অনেক কাদা, আমাদের মাটির রাস্তা, তো আমরা আইটা যাইতাম পারি না, অনেক পিছলা রাস্তাটা। বুঝছি তো এই রাস্তা বাইদি জানা আপনি স্কুলে যাইতা, এই বাইদি আসার উসার খাইয়া পড়তা নি প্রবলেম? জি জি, প্রবলেম পড়তাম। আপনি তো আমরা আগামী দিনের ভবিষ্যৎ, আপনি বড়ইয়া কিতা হইতা চাইন কিছু কইবা নি আমরারে? বড়ইয়া অনেক স্বপ্ন আছে। আছে না কেউ ডাক্তার হইতা চাই? আপনার স্বপ্নটা আমরা জানতাম চাইরাম, বিয়ার সকলের উদ্দেশ্য কইবা নি? যে যেমন ইঞ্জিনিয়ার হইতা চাই। ই ভাই ইঞ্জিনিয়ার হইতা চাইন, তাই কলেজও কিলা যাইতা এই রাস্তা যদি হয় না। আর দেশে সুন্দর করার লাগি, ডিজিটাল করার লাগিয়া ইম্পর্টেন্ট আছে আমরা আগামী দিনের ই বাইর লেখান। বাইর নামটা কিতা? মোহাম্মদ সজীব আহমদ। ই সজীব বাইরে আগুয়ে দিতাম, আর আগুয়ে দিলে আসলে পয়লা রাস্তা দরকার। আর রাস্তা না হইলে ই বাই কিলা কলেজও যাইবা, কিলা ইউনিভার্সিটি যাইবা, ইঞ্জিনিয়ারও আশা পূরণ হইতো না। সো আমি দৃষ্টি আকর্ষণ করলাম বারবার যেন আমরা এই লাইফটা যে যেখান থেকে দেখরা প্লিজ শেয়ার করুকা। আপনার একটা শেয়ারে এমন হইতে পারে আমরা ই দয়াবান এমপি মন্ত্রী কোনো
আঙ্কেল বাই কেউ দেখিয়া আমরা এই রাস্তাটা ফাঁকা করানোর কাম সম্পন্ন করতে পারি অত্র এলাকার মানুষের যে কত ভোগান্তি একটা মানুষ অসুস্থ হইলে আপনি জানেন একটা মানুষ যদি অসুস্থ হয় তার কত সমস্যা হইব একটু তো আপনারা দেখাইমু আসলে রাস্তার মাঝে কি পরিমাণ খাদা আর শুধু খাদা নাই খুব ফিসলা যেন এইবার দিয়ে আটটা ফুরুতান কিলা যাইবা মানুষ কিলা যাইবা এটা এটা হইলে কি অসম্ভব আসলে ও ভাইটা করি না আসলে অত ফিসলা যেনে ফুরুতায় কাবাডি খেলবার লাগি তারাও চিন্তা করে যে কাবাডি খেলা যাইব সো দৃষ্টি আকর্ষণ করলাম যেনে প্লিজ এই রাস্তাটা পাকাকরণ করবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনার নামটা কিটা কইবেন মোহাম্মদ রেদওয়ান হোসেন টিপু যে আপনি আপনার প্রফেশন কিটা কিটা কররা আমি স্টুডেন্ট ছাত্র কলেজ পড়েন না মৌলভীবাজার সরকারি কলেজে মৌলভীবাজার সরকারি কলেজ সো এখান থেকে যাওয়ার ব্যবস্থাটা কিলা যাওয়ার ব্যবস্থা হলে খুব কষ্ট হয় আমরা মানে খাওয়া পার হইতে হইলে এই রাস্তাটা মানে যেতে হইলে তো খুব কষ্ট হয় আর আমাদের এই রাস্তাটা খুবই জরুরি পাকা রাস্তা কিন্তু আমি দীর্ঘ এই যে রাস্তাটা প্রায় 4 বছর ধরে কোনো রাস্তা কাজ আইছে না এটা তো আমরা দেখলাম একটা ব্যানার দেওয়া আছে উদ্বোধন করছেন শেখ হাসিনা লাইভের মাঝে এর বাদে কোনো কাম কাজ হইছে না জি না কাম কোনো দেওয়া হইছে না কোনো ইট লাগানি হইছে না পাকা করা হইছে না পাকা রাস্তা কোনো আপনি জানেন কলেজে যাই না আপনার কষ্ট হয়নি এই রাস্তার লাগি আপনি আমাদের খুব কষ্ট ভোগান্তি শিকার হয়নি বা কলেজে যাইতে অসুবিধা হয়নি অসুবিধা হয় ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম আমরা কিছু রাস্তা দেখাইবার চেষ্টা করবো গারাউনি দেখাইম কিছু রাস্তা দেখাইবার চেষ্টা করবো আপনার নামটা কি কইবা আমার নাম তাজুদ মিয়া ওই যে বিধবা দেখরা আপনারা দেখরা যে বদরুক যারা ডাক্তার বিএসসি ডাক্তার তাইলে খুব কষ্ট আছে এটা বুঝছেন কষ্ট আছে মনে হয় এটা মহিলা যাইতে হইলে বহুত কষ্ট এটা রুগী যাইতে বহুত কষ্ট লাগে মানে আতর ইয়া দেওয়া লাগে বইয়া লওয়া লাগে একটা টেলা যাইতে হইলে বিধবা যাইতে হইলে ইয়ে বিধবা লাগে দেওয়া লাগে কষ্ট হয় দিব কষ্ট হয় মানে একটা গাড়ি চললে কষ্ট হয় এটা দুটা গাড়লে কষ্ট হয়ে যায় মানে সব গাড়ি একবার আটুমিয়া অন্ত কমিয়া তো গাড়ি যায় এটা মানে গলিয়া যাইতে হইলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাজারও কিলা যায় বাজারও তো পেয়াক মানি এগু মানুষ যাইতে হইলে মনে করো যাইতে যাইতে এগু মারা যায় গাঙ্গুলে ফেলাই যাইতে কেউ বেমার হইন কেউ যদি অসুস্থ হয় এটা যায় না তো বাক্কা সময় যায় এত রুগী যাইতে বাক্কা সময় যায় কেমন সময় লাগে সময় যায় মানে 2-3 ঘন্টা যায় 5 ঘন্টা যায় যাইতে এগু মারা যায় যদি সিরিয়াস অবস্থা থাকে হসপিটালে যাইতে বাঁচবানি না না কি তো আর কোনো প্রবলেম নাই আগেও যাইব একদম যাইতে হলে কাম্পাইতে হলে আপনারা বিধবা করতে পারবা আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আপনি খালি বিধবা আপনার চিন্তা কেন কররা সরকারের উদ্দেশ্যে আমরা যে দেশের সরকার আমরা যতক্ষণ জানি আমরা দেশ উন্নত বিভিন্ন জায়গাতে রাস্তাঘাটর হয়তো বা কোনো কারণে কোনো প্রবলেমের কারণে এই রাস্তাটা পাকাকরণ হয়েছে না সরকারের উদ্দেশ্যে কইবা নি যে না আপনারা এই রাস্তা দেওয়ার লাগে আপনারা কষ্ট নৌকার বুঝ দিলাম আমরা নৌকার বুঝ দিলাম দেওয়া হাতে নৌকায় রাস্তা করে দিল নৌকা বুঝ দিয়া রাস্তা নাই গাঁটো নাই কিচ্ছু নাই এটা মস্তক নাই এটা মসজিদ নাই এটা রাস্তা নাই পানি খাইবার একটা টিউবওয়েল নাই এই লন্ডন এলাকা সাহায্য দিয়া একটা মসজিদ করছেন একটা ঘাট করছেন মানে এই এলাকা সাহায্য নাই আমি তো দেখলাম আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করছেন ও রাস্তাটার লাগে নাই ওদের নাই এখানে নৌকা বুঝ দিয়ে আমরা এই সাইডলাম রাস্তা হওয়ার লাগি ও নৌকা বুঝ দেওয়ার রাস্তা আমার কাছে লাগে উদ্বোধন করা হয়েছে রাস্তা খাম হইব হয়তো কোনো প্রবলেম হয়ে গেছে দেখো না বড় বড় দেশে ছোট ছোট সমস্যা হয় ওলা কিচ্ছু হয়েছে তো সরকারের উদ্দেশ্য কইবা নি আপনি আমরা তো দেশের জনসংখ্যা বেশি এটা প্রবলেম হইতে পারে ফেসবুকে মানুষ না নি কোনো কন্ট্রাক্টার ওগুলা 6 লক্ষ টাকা খাইয়া গেছে 6 লক্ষ টাকা এই রাস্তা খাইয়া গেছে কেন যে কন্ট্রাক্টার আছিল এই কন্ট্রাক্টার রাই বের যা আছে এই সরকার মধ্যে আমরা তো জানি না হয়তো ইলা কোনো জিনিস হইতে পারে যে কোনো কন্ট্রাক্টার ভাই কিতা কেমনে কিতা করিচ্ছেন এর লাগি রাস্তা হইছে না তো সরকারের তো দুষ্য লাভ নাই আই হোপ যে সরকারও যে উদ্বোধন করছেন আমরা এই রাস্তার লাগি টেকাও দিছই আর খাম হইব সো
দেশের সরকারের উদ্দেশ্যে কিছু কইবা নি যে আমরা ভোট দিছি আপনারা আশা কইরা আমরা রাস্তাটা কইরা দেব আমরা তো চাই রাস্তাঘাট হইব লাগি আমরা তো সারাম জয় জয় আমরা তো চাই রাস্তাঘাট হই ওই যে ভিন্ন ভিন্ন মানুষ আছেন যখন কেউ অ্যাক্সিডেন্ট নিব কেউ যাইতে পারেন না তুই তাও দিয়া কেউ আত পারেন না কেউ করতে পারেন না আমরা চাই ওখানে লাগি যে রাস্তাঘাট আমরা যাইতাম কি লাভলা আমরা যাওয়ার সাইডে রাস্তাঘাট হইব লাগি আমরা হেরে দিবা নি কোন লাখান পাস কইরা এখানে আমরা যাইতাম কি লাভ কি এটা সরকারের ব্যাপার সরকারের ব্যাপার ওকে থ্যাংক ইউ আপনার নামটা কিতা কইবা নাম তাজুল মিয়া মে কিতা করইনতে আমি তো কাম কাজ করি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তাজউদ্দিন বাইরে আসলে আমরা আরো স্টুডেন্ট বাইরে মাতাইমু আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কিতা একটু কইবানি ফাইম আপনি কোন ক্লাসে পড়েন অষ্টম শ্রেণী সো আপনার কিতা পরিকল্পনা কিতা আছে লেখাপড়া করবাইনি ভবিষ্যতে কিছু হইতা চাওনি কিতা হইতা চাও কিতা প্ল্যান আছে ডাক্তার হইতা চাও মাশাআল্লাহ সো ডাক্তার হইয়া ই বাংলাদেশের জনগণের সেবা করতে চাও ওটা নাই আপনার উদ্দেশ্য তো তুমি চিন্তা করছো নি তোমার রাস্তা না হইলে কলেজে কিলা যাইবা ইউনিভার্সিটি স্কুলে যাইতে পারলাম না কলেজে তো দূরের কথা স্কুলে যাইতে পারে না ইলা ওই নি প্রবলেম যে রাস্তার কারণে স্কুলে যাইতে পারছো না ঠিক আছে আস্তে আস্তে স্কুলে যাওয়ার পথে ফিসলা খাইয়া পড়ে দিতাম ফিসলা খাইয়াতে খাফর বদলি গেলে টাইম গেলে কি সারাইতে মারা উড়া দিননি আমরা তো খেস্তা জরিমানা পড়ে কত জরিমানা পড়ে 5 টাকা এবারে মারাইনো খেছনি বাদামও খেছনি আচ্ছা দা সো আসলে ই বাইয়ে সাইরা তাই ডাক্তার হইলে আসলে তো যোগাযোগ মাধ্যমটা ইম্পর্টেন্ট যার যে উদ্দেশ্য ডাক্তার ইঞ্জিনিয়ার যে যেটা হইতা সপ্তাহ বাদে মেইন ইম্পর্টেন্ট জিনিস হইলে গিয়া আমরা যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হইব আর আমার কাছে লাগে যে জায়গাত উদ্বোধন হয়েছে হয়তো কোনো প্রবলেমের কারণে মেবি দেয়ার ইজ এ সাম ইস্যু ইটার লাগে আমরা রাস্তাটা ই এলাকার 2 লক্ষ মানুষের রাস্তাটা না সো আমার কাছে সপ্তাহে বাদ লাগে 2 লক্ষ মানুষের মাঝে এভরিডে একজন মানুষ অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে এরার কি হইব এরার লাইফের সিকিউরিটি আসলে খেয়ে নিব সো আমি দৃষ্টি আকর্ষণ করলাম আসলে ই রাস্তার বাইদি চাইয়া আর ই জনগণের বাইদি চাইয়া একটা কিছু করা হোক যারা আমরা লাইফ দেখা যারা করার ক্ষমতা আছে প্লিজ ডু সামথিং ফর দেম ইনশাল্লাহ আমরা বাবলু ভাই এবলা মাতবা এর বাদে আমরা ভেরি সুন লাইভ এন্ড করলাম ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসলে এই যে রাস্তাটা কিন্তু আপনাদের যে রাস্তাটা আমরা দেখাই আর সম্পূর্ণ 12 কিলোমিটার রাস্তা কিন্তু একইভাবে আমরা আপনাদের কিন্তু আংশিক একটা আপনাদের চিত্র আমরা তুলিয়া ধরিয়ার আমরা লাইভের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ যে 12 কিলোমিটার রাস্তা আছে মাননীয় প্রধানমন্ত্রী আবারও আমরা কইয়ার আপনাদের যারা বর্তমানে জয়েন হয়েছেন অথবা পরবর্তী আমরা ভিডিওটা লাইভটা দেখবা ইনশাল্লাহ আপনাদের বুঝতে পারবা ওটাতে আবার কইয়ার যে 2016 সালও এই রাস্তাটা উদ্বোধন করছেন মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু দীর্ঘ 4 বছর অতিবাহিত হওয়ার পরেও কিন্তু এই রাস্তাত কিন্তু এখনো পর্যন্ত কোনো খাম হয়েছে না বলতে এখনো তারা যে দেখটার লাগে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করছিল যে এলাকাবাসী যে আশ্বাস একটা পাইছিল তার বক্তব্য থাকি সাক্ষাৎকারের মাধ্যমে আমরা গণ্যমান্য ব্যক্তিবর্গ সব সাক্ষাৎকারের মাধ্যমে আমরা জানতাম পারলাম যে জিনিসটা তারা যে আশ্বাসের মাধ্যমে যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিছিল যে একটা দ্রুত এই যে রাস্তাটা বাস্তবায়ন হইয়া ফাঁকাকরণ করা হইব কিন্তু এখনো পর্যন্ত দীর্ঘ 4 বছর অতিবাহিত হওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত রাস্তাটা কিন্তু এখনো পর্যন্ত কোনো ইটর এমনকি ফাঁকাকরণ কোনো কাজটা হইছে না তো এটা কিন্তু একটা দুঃখজনক ব্যাপার আর একটা জিনিস আমরা জানতাম পারলাম যে এই এলাকাত কিন্তু যারা আমরা এই এলাকার পরিস্থিতি আমরা যতটুকু তার কাছে জানতাম পারছি এলাকাবাসী আমরা এ সময় হইছেন আমরা কিন্তু অতটুকু বুঝছি না কিন্তু আমরা আইয়া উপস্থিত হইয়া দেখতাম পারি আর এই যে ভয়াবহ অবস্থা একটা যদি ইমার্জেন্সি রুগী যদি ইনতাকে যাওয়ার ইচ্ছা হয় অ্যাম্বুলেন্স অথবা গাড়ি আমার মনে হয় না তাই সিলেট টাও পারবা এগুলা পৌঁছিতে পারবা এর আগেও ডেলিভারি হয়ে যাবা আর যদি কেউ মৃত্যুসজ্জা কোনো রুগী থাকেন তাহলে মৌত ওই রাস্তার মাঝে হয়ে যাবা বাকি আল্লাহর ইচ্ছা তো 21 কোটি টাকার প্রজেক্ট আচ্ছা ওকে একটা আমরা আরেক ভাই কমেন্ট করছেন যে 21 কোটি টাকার প্রজেক্ট আমরা মাত্র জানতাম পারলাম যে 21 কোটি টাকার প্রজেক্ট এমনকি 12 দীর্ঘ 12 কিলোমিটার রাস্তা বর্তমানে এখনো পর্যন্ত খাসা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরেও এই যে রাস্তার যে বর্তমানে বেহাল অবস্থা কিন্তু আসলে একটা গাড়ি আওয়ার কোনো সোর্স নাই আমরা মোটরসাইকেলে আইছি কমপক্ষে 20 বার আমরা মোটরসাইকেলে লামি আইছি কিন্তু একটা সিএনজি একটা গাড়ি লিয়ে সিএনজি লিয়ে আইতে চায় কোনো আওয়ার কোনো রাস্তা নাই এই যে এলাকার মানুষও দেখো ও পরিস্থিতি কিন্তু বর্তমানে কিন্তু ও পরিস্থিতি বিরাজ করে আর এখন আপনারা জানেন যে বর্তমানে বৃষ্টির দিন মেঘবাদলির দিন কিন্তু এই পরিস্থিতিতে রাস্তার যদি একটু যদি ইটটাও যদি ফালানি থাকতো একটু কংক্রিট যদি ফালাই এই রাস্তা রাখা হইতো তে কিন্তু কমপক্ষে গাড়িটা আইতে পারলো না এই যে মানুষ যে একটা মোটরসাইকেল লই একটা গাড়ি লিয়ে যাইতো বর্তমানে 8 যাওয়া লাগবে দীর্ঘ 10 থেকে 12 কিলোমিটার রাস্তা এটা সম্ভব নেই আগে এক যুগ আছিল আগে মানুষ আগে গাড়ি ঘুরে আসিল না
মানুষে সিলেট থেকে দেখা যায় ঢাকা পর্যন্ত আটকে গেছেন কি ইলা আমরা দাদাইতে আমরা সবই আটকে গেছেন বর্তমান যুগে যে 10-12 কিলোমিটার রাস্তা আটকিয়ে যাওয়া বাজার করাত গিয়ে 10-12 কিলোমিটার রাস্তা আটকিয়ে যাওয়া এটা সম্ভব নেই। এই যুগে যদি ডিজিটাল যুগে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনায় ঘোষণা দিচ্ছেন, এমনকি আমরা আসলেও দেখতে যে ঘোষণা অনুযায়ী যে বর্তমানে যে ডিজিটাল যুগে যদি এলাকার গ্রাম অঞ্চলের মানুষ যদি আর আমরা আমেরিকার লগে আমরা তুলনা করি, আমরা কানাডার লগে তুলনা করি, আমরা সিঙ্গাপুরের লগে তুলনা করি, আমরা বিশ্বের বিভিন্ন উন্নত দেশের লগে আমরা দেশের আমরা তুলনা করি ডিজিটাল দেশ হিসাবে। এই ডিজিটাল দেশ আইয়া বর্তমানে ডিজিটাল দুনিয়াতে যদি আমরা যদি এখন যদি ও পরিস্থিতি যদি শিকার হইতে হয় এলাকার মানুষের যদি 10-12 কিলোমিটার রাস্তা যদি আটকিয়ে যাইতে হয়, তো এর চেয়ে দুঃখজনক আর মর্মাহত আসলে কিন্তু হইতে পারে না। আমরা চাইমু যে আমরা এলাকার যে বর্তমান এমপি মহোদয় আছেন, এমনকি উপজেলা চেয়ারম্যান মহোদয়, এমনকি মাননীয় ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় আমরা দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা একটা সুব্যবস্থা গ্রহণ করুক, যাতে করে এই এলাকার মানুষের যে এই যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এই দুর্ভোগ তাকে যেন অচিরেই যেন তারা উপায় পায়। আর আসলে আমরা লাইভটা আজকে এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা লাইভটা একমাত্র করি আর একমাত্র যে আমরা হয়তো লাইভের মাধ্যমে হয়তো প্রশাসনের কোনো কর্মকর্তা বিন্দু এমপি মহোদয় আমরা লাইভটা দেখতে পারেন, দেখে হয়তো আমরা লাইভের মাধ্যমে একটা তাদের সুরাহা করতে পারেন যে দ্রুত এই রাস্তাটা বাস্তবায়ন হয়। তো এই আমরা যে রাস্তাটা আবারও দেখাই আপনার যে রাস্তাটা কিন্তু সম্পূর্ণ রাস্তা কিন্তু একই কিন্তু দীর্ঘ 12 কিলোমিটার আপনার মনে হয় 12 ফুট 14 ফুটের লাগানো হইব পার্শ্বস্থ করিয়া এই রাস্তা করা হয়েছে। আর বিগত দিন 18 ফুট আসিল, কিন্তু 18 ফুট থাকা পরে পরবর্তীতে আবার এগুলো খাস করা হয়েছে, মাটির খাম করানি বাদে এগুলো মনে হয় রাস্তা একটু ছোটো করানি হয়ে গেছে। তো যাই হোক একটা বড় কথা নাই, আসল মেইন কথা আমরা একটা হইল কি এই রাস্তাটা যদি খামটা যদি স্টার্ট করা হইতো তে আজকে কিন্তু এই যে এলাকার মানুষের যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে একটা হইল না, মানে এক চাষাই তাই কিন্তু খান দিয়েছেন, খান দিয়া কিন্তু আমরা লাইভের মাধ্যমে তাই কইছেন। আপনারা পরবর্তীত লাইভটা দেখলে বুঝতে পারবা যে তান একজন মেয়ে গাড়ি দিয়ে মেডিকেল নেওয়া অবস্থায় কিন্তু তার মেয়েটা কিন্তু রাস্তাত মারা গেছেন। আসলে কিন্তু এর চেয়ে দুঃখজনক ব্যাপার হইতে পারে না। একজন পিতায় কিন্তু যে তাই আমরা লাইভ এই বক্তব্যটা দিরা কিন্তু আমরা কিন্তু বুক ফাটি যার, আসলে কষ্ট এর চেয়ে কষ্ট আর কিন্তু হইতে পারে না। আমরা এইলা আরও অনেকে আছেন, আরও অনেক স্কুল ছাত্র আছেন, আমরা জানতাম পারছি আরও একজন স্কুল ছাত্রী যে আমরা সামনে উপস্থিত হইতে পারছি না মেঘর দেয় বেশি আবহাওয়া খারাপর দেয়, তাই একজন স্কুল ছাত্রী আছেন যে স্কুল ছাত্রী একটা পরীক্ষা দিতে পারছেন না গিয়া 1 ঘন্টা ডিলে হওয়ার দেয় গিয়া পরবর্তীতে তাই কিন্তু ফেল করছেন। আসলে কিন্তু একটা দুঃখজনক ইলা হাজার শত 2 লক্ষ মানুষের বসবাস কিন্তু এই এলাকাত হাজার হাজার মানুষ আছেন, শত শত মানুষ আছেন যারা দুঃখর সীমা নাই। আসলে সবর বক্তব্য আমরা মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও কিন্তু পারি না। আমরা আরেক ভাই বক্তব্য ইনশাল্লাহ আমরা তান ভাই একটু ভাই আইবা আপনার পরিচয় কইবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম জাহাঙ্গীর, আমার গ্রাম ফাজিলপুর, আমি একজন চাকরিজীবী। গ্রামও আসলে সবসময় আসা হয় না, ধন্যবাদ সিলেট লন্ডন চ্যানেলের ধন্যবাদ, আপনারা এখানে আইসুন, আমার সৌভাগ্য আপনারা পাইছি সামনে। আমি কত কইতাম চাই আসলে দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তার যে অবস্থা আসলে চলার মতো নাই। আমরা যে ভাই বোন বাচ্চা কাচ্চা যারা আছে আমরা স্কুল কলেজে যাওয়া খুবই অসম্ভব হইয়া দাঁড়াইছে। আর তো অসুস্থ রোগী তো আর করা হয় না, এটা তো আসলে যারা আসুন আমরা মুরব্বিয়ান যারা আছেন এরা কইসইন, এরা জানন সব কিছু। আসলে আমরা তো সময় আসা যাওয়া কম পরে, কিন্তু তারপরও আই যেহেতু এখন যে অবস্থা দেখলাম রাস্তার আসলে চলাফেরা খুবই অসম্ভব হয়ে দাঁড়াইছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটা আবদার হত আমি জানাই যে আমরা রাস্তা আনতা হইরা দুঃখা আমরা চাই। ভাই এই ডিজিটাল যুগ আইয়া আমরা বারবার ঘোষণা সরকারের পক্ষ থেকে অনেক ঘোষণা হয় যে ডিজিটাল যুগ গ্রাম থেকে লিয়া শহর পর্যন্ত উন্নয়নের। তো আসলে একটা বাস্তবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জেলা কইছি উন্নয়ন করা, কিন্তু বর্তমানে যে আপনার এই যে পরিস্থিতি দেখি আর ডিজিটাল যুগের লগে আপনারা এলাকাবাসী কতটুকু সহমত যে আপনার তো উন্নয়ন কতটুকু হয়েছে, আপনার এই যে রাস্তার উন্নয়ন? আমাদের কাছে কোনো উন্নয়নই হয়েছে না মনে হন না। এই যুগে ডিজিটাল যুগে আমাদের কাছে এই রাস্তা আমরা আসলে এটা আশা করছি না, আশা করার নাই। আর বিশেষ করে এইগুলো তো যদি বোঝা যায় তো আমি বিয়ার সকলে যারা জয়েন হয়েছে আপনাদের আবারও আমরা জিনিসটা ক্লিয়ার করতাম চাই। আর আসলে ইলা সিলেট এবং বাংলাদেশের প্রতিটা অঞ্চলে ইলা অনেক রাস্তা আছে, অনেক রাস্তাঘাট আছে, এখনও পর্যন্ত ফাঁকাকরণ হয়েছে না, এখনও অনেক মানুষ দুর্ভোগ আছেন। কিন্তু ইনো বিষয়টা হইল কি ঠিক তদ্রূপ হইল কি বিপরীত হইল কি ও বিষয়টা যে ইনো মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাস্তাটা উদ্বোধন করছেন বিগত 4 বছর আগে। আমরা কিন্তু আজকে লাইভ ওটাও আমরা প্রশ্ন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত 4 বছর আগে উদ্বোধন যখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটা করার পরে আজকে 4 বছর অতিবাহিত হওয়ার পরে ওখানে এই রাস্তাটা ফাঁকাকরণ করা হইল না।
তো এটা কিন্তু আর বিপরীত একটা বিষয়। অন্যান্য যে রাস্তার লাগে আবেদন করা হয় এই রাস্তা ইটা রাস্তা আর আজকে যে আমরা লাইভ কিন্তু ঠিক বিপরীত। তো এটা আসলে আমরা অথবা আমরা লাইভটা দেখে প্রশাসন কর্মকর্তা যারা আছেন এই রাস্তা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তারা হয়তো বা একটা জবাব দিবা একটা ব্যবস্থা গ্রহণ করবা। তো আপনি এই বিষয়ে ভাই যে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং একটা যখন উদ্বোধন করছেন তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিষয়ে আপনার অভিমত কিটা? আসলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে রাস্তাটা আইন উদ্বোধন করছিল এটা আসলে 21 ফুট রাস্তা, যেহেতু আমি জানি 21 ফুট রাস্তা, চড়া 21 ফুট রাস্তা, এখান থেকে ধরেন আমরা 21 ফুট রাস্তা একদম শেরপুর থেকে দুইরা বালাগঞ্জ পর্যন্ত আমরা রাস্তা করা কথা আসলো, এটা আমি দেখছি। এবং কি মানুষের গড় বাড়ি বাইঙ্গিয়া, মানুষের গড় বাড়ি রাস্তা বাইঙ্গিয়া রাস্তা 21 ফুট করা হয়েছে, কিন্তু আসলে 21 ফুট রাস্তা হয়েছে না। শেষ পর্যন্ত কি তো হইলো 21 ফুট রাস্তা বাইঙ্গিয়া এখন আপাতত এই তোমার এই 5 থেকে 6 ফুট রাস্তা এখন করা হয়েছে, যে জায়গাত মানুষ মানে একটা গাড়ি তো পাস হইব দূরের কথা, মানে দুইটা রিস্কও পাস হইতে পারতো না এখন যে রাস্তা করা হয়েছে। তা আমি আসলে এইটা বুঝি না যে আসলে এত টাকা ইনভেস্ট সরকারে করলো, করার পরে আমরা কোনো ফল পাইলাম না। আসলে আমরা কি জনগণের ব্যর্থতা নাকি সরকারের ব্যর্থতা? ধন্যবাদ ভাই। আসলে আমরা একটা দেখা দেখো এখন চাষা কিন্তু হুজুরে যেন আটিয়া আইরা রাস্তা পায়, কিন্তু আপনার দেখো কত কষ্ট করি আইরা ইলা কিন্তু আজকে যে আজকে নতুন নাই ই বৃষ্টির দিন আওয়া বার্তায় কিন্তু এই রাস্তা কিন্তু বেহাল দশা। বিশেষ করে গাড়ি ঘোড়া তো আয় না এমনিও 12 মাস, আর এখন তো আরো বৃষ্টির দিন আরো কষ্ট করা লাগে। তো এই যে হুজুর আইরা আমরা তার পরিচয় জানি না, ইনশাল্লাহ তাই আওয়া বাদে তার পরিচয় আমরা জানবো, তার কাছে জিজ্ঞাসা চাই তার অভিমত জানার চেষ্টা করবো যে অত কষ্ট ভাই আমরা হুজুরে একটু কষ্ট করিও না আইবানি, আপনি অনেক কষ্ট করে দেখে রাতি আইরা আপনি। আসসালামু আলাইকুম, আপনার নাম পরিচয়টা একটু কইবা? আসসালামু আলাইকুম, আমার নাম হইল মৌলানা রুহুল আমিন চৌধুরী, থানা জকিগঞ্জ, গ্রাম বাদেদাউর আইল। খাস করে আমি অতটুকু পর্যন্ত করাম রাস্তা সম্বন্ধে নিয়ে। এই রাস্তাতে আপনার যে অবস্থা দেখা যায়, আপনার আষাঢ় মাস থেকে 3 চললাম, এখন চলে আপনার বাংলা আপনার আওয়ান মাস। এই রাস্তার যে অবস্থা করেছে কি আর আপনার এই রাস্তা আমরা তো বালা করতাম চাই কিনা চাই না, নিশ্চয় আমরা রাস্তার বালা করতাম চাই। রাস্তা যদি বালা থাকে তো সবটা সুন্দর। তা আমার অনুরোধ রইল যে খাস করিয়া এই রাস্তা কাণ্ডে যদি আপনার সবচেয়ে সুন্দর হয় তা আমরা জয় না নেই, আমরা নিশ্চয় জয় আপনার যে আপনার যে কোনো জায়গার যাক, যে কোনো মহল্লা, যে কোনো দেশও যাক জায়গাত গেলে আপনার রাস্তা আপনার দেখা যায় আপনার প্রচুর দিকে চাই মানে সুন্দর করবার লাগিয়া। তা আমার অনুরোধ রইল যে খাস করি রাস্তা কাণ্ডে আপনার যে আমরা আপ্রাণ চেষ্টা করিয়া একটারে মানে সুযোগ সুবিধা করিয়া এটারে মানে জেলা রাস্তা চলতাম পারি ওভাবে করতাম হইব। আপনি আমার খানা দিতা? আমি যাইতাম আপনার ও পরামর্শ। আচ্ছা ওকে, আপনি তো এই এলাকার হয়তো আপনি এলাকা না, কিন্তু আপনি অন্য এলাকা আইছেন। কিন্তু এই এলাকাতে আমরা যতটুকু দেখছি যে গাড়ি তো চলাচলের কোনো ব্যবস্থাও নেই। যদি ইনো কোনো এক রোগী যদি কোনো সময় অসুস্থ হয় অথবা ইমার্জেন্সি খেয়ে বাজারও যাওয়ার ইচ্ছা হয়, কাছে একটা নিরুপায় হিসাবে এলাকার মানুষ ছাড়া যাইতে পারতো না, নৌকা ছাড়া যাওয়া সম্ভব হইতো না। এলাকা এই যে মানে গাড়িগুলো তো পাওয়া তো দূরের কথা, এটা রিস্কও হইতো না, খুঁজতেও হইতো না। আর নৌকা ওই সময় যে ভাইবা আপনি আসে এখন নৌকার চল নাই, এখন নৌকা যে চলাছিল এই চল এখন রয়েছে না। তা আমরা কাজ করি চাইলাম যে রাস্তাখানটি আমরা কমপ্লিট করার লাগিয়া ওটাও তাও হুজুর যে সরকারের পক্ষ থেকে বিগত 4 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী একটা উদ্বোধন করছেন রাস্তাটা, যে রাস্তাটা বাস্তবায়ন হইতে পাকাকরণ করা হইতো, কিন্তু দীর্ঘ 4 বছর অতিবাহিত হওয়ার পরেও কিন্তু রাস্তাটা কিন্তু এখন পাকাকরণ করা হয়েছে না। ধন্যবাদ হুজুর। আসলে আমরা হুজুরের আমরা মতামত জানছি। আমরা ইনশাআল্লাহ আমরা লাইভ আমরা 5 মিনিট হইতে এন্ড করিলিম, আমার সুমন ভাই এন্ড করিলিবা জাকাল্লাহ। আর আসলে আমি আরেকটা কথা কইতাম চাই, আর যে এই যে রাস্তাটা কিন্তু আমরা ঠিক কিন্তু বিপরীত অন্যান্য যেটা রাস্তা আমরা বিভিন্ন সময় দেখছি যে আপনার অনেকে আবেদন করেন রাস্তার লাগে, যে রাস্তা ওইবার লাগে, কিন্তু অনেক এলাকাত এখন পর্যন্ত আসলে যে কথাটা আমি মারতাম চাই আর যে এই রাস্তাটা একমাত্র আপনারা রাস্তাটা এই রাস্তাটার আসলে একটু সাময়িক সমস্যা। এই রাস্তাটার ওই লগে বিপরীত জিনিস হইল একটাও যে এই রাস্তাটা মাননীয় প্রধানমন্ত্রী 2016 সালে উদ্বোধন করার পরেও এখনো পর্যন্ত দীর্ঘ 4 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তাটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়েছে না, পাকাকরণ করা হয়েছে না। তো আমরা চাইমু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা চ্যানেলের মাধ্যমে আবেদন জানাই, আর এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আবেদন জানাই, আর আমরা মাননীয় এমপি মহোদয়ের কাছে আবেদন জানাই, আর ইনশাল্লাহ রাস্তাটা যেন দ্রুত পাকাকরণ করা হয়, যাতে এই এলাকার মানুষ যারা দুর্ভোগে বর্তমানে আছেন, তারা বর্তমানে অনেক কষ্টে জীবনযাপন করা, একটা গাড়ি আর নাই রাস্তা যে এই এলাকার কিন্তু একটা মাত্র রাস্তা যে
রাস্তা পাই কিন্তু সবে সাধারণ 2 লক্ষ মানুষের বসবাস, বিশেষ করে 2 লক্ষ মানুষের বসবাস আপনার এই যে এলাকা আছে এই এলাকার মাঝে কিন্তু এখনো পর্যন্ত মানুষের কিন্তু গাড়ি চলাচল যে যাতায়াত যে ব্যবস্থা আমরা ডিজিটাল যুগ যেটা কই যুগও কিন্তু এখনো পর্যন্ত এই মানুষকে এখনো বুঝতে পারছি না। আসলে আমরা কষ্ট লাগে, খারাপ লাগে। একজন পিতার টান ফুরিও মারা গেছেন, রাস্তা যাইবার সময় ডেলিভারি রুগী আসলাম মারা গেছেন, এমনকি আরও অনেক স্কুল ছাত্র অনেকে দুঃখ হয়েছেন, তারা কষ্টর কথা কইছেন, একজন ফাও ভাঙছে, এমনকি অনেক রুগী আছেন, শত হাজার হাজার ইলে মানুষ আছেন যারা বর্তমানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিকমতো সঠিক জায়গায় গিয়া ডাক্তারি চিকিৎসা নেওয়ার গিয়া চিকিৎসা নিতে পারছেন না। তো আসলে আমরা আবেদন একটাও আমার সুমন ভাইয়ে ইনশাল্লাহ লাইভ এন্ড করে দিবা। জাজাকাল্লাহ, সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে লাইভ শেষ করিলাম। আমারও বাইয়ে কিতা কইতাও ছোট করেও কথাটা আপনি কিতা কইতা চাইরা? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মহসিন মিয়া। আসলে আমরা জননেত্রী শেখ হাসিনা বর্তমানে ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা লক্ষ্য নিচ্ছেন। আর মোটামুটি সব জায়গাতেই যাই, যেখানে যাই বাংলাদেশের মধ্যে 4টা 5টা রাস্তা আছে, কিন্তু আমাদের একটাই দুঃখ, আমাদের একটাই দাবি, আমাদের একটা মাত্র রাস্তা, কিন্তু এই রাস্তাটা কিন্তু আমাদের নাই। আপনারা আর বাড়াইবার লাগে আর কোনো রাস্তা নাই, অনলি ও একটা রাস্তা, আর কোনো বিকল্প রাস্তা যদি হয় নাতে আপনারা আর বাড়াইবার কোনো রাস্তা নাই। ওকে, সো আমি বাইরে গেছতে জানতাম পারছি যে ওই একটাও রাস্তা আছে, আর কোনো রাস্তা নাই। আসলে আবেদন জানাইরাম যে এই রাস্তাটা সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা ফাঁকাকরণ করা হোক ইনশাআল্লাহ। সো আমরা লাইভ থাকি বিধানী রাঙ্গি বিয়ার সকলরে কইমু, আসলে আপনার রাস্তা আমার রাস্তা, সকলর রাস্তা সকলর। সো রাস্তার স্বার্থে আপনারা যারা এই ভিডিওটা দেখরা প্লিজ ভিডিওটা শেয়ার দিবা, আর পরে যারা দেখবা আমরা সম্মানিত বিয়ার সকল প্লিজ ওই ভিডিওটা শেয়ার দেয়া, 2 লক্ষ মানুষের উপকার করবা। আর কোনো বাবা আর কোনো মা যাতে তারার কুল খালি হয় না ডাক্তারও যাওয়ার অভাবে। সো ও প্রত্যাশা করিয়া আপনারা চাই বিদায় নিলাম। আপনারা সকলের কাছে শেষ আশা যে ভিডিওটা শেয়ার করিয়া বিশ্ববাসীর কাছে তুলিয়া ধরবা, আমরা গোটা বাংলাদেশও চিত্রিয়া দিবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।